ভূমিকম্পের আতঙ্ক এখনো দেশ জুড়ে। এ বিষয়ে আরো খবর জানাতে বংশাল এলাকার পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, সেখানে সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আমরা গতকালকে যে ভূমিকম্পটা হয়েছে 5.7 মাত্রার, যার কেন্দ্রস্থল ছিল হচ্ছে নরসিংদীর মাধবদীতে, সেখান থেকে আমরা প্রায় 45 কিলোমিটার দূরে পুরান ঢাকার বংশালে অবস্থান করছি। গতকালকে যত ক্ষয়ক্ষতি হয়েছে, গতকাল সারা দেশে প্রায় 10 জন মৃত্যুবরণ করেছে। তার মধ্যে এই বংশালেই একটা বিল্ডিং এর কার্নিশ ভেঙে পড়ে প্রায় 3 জন মৃত্যুবরণ করেছে। এই ঘটনার ঠিক 100 মিটারের মধ্যে আমরা অবস্থান করছি এবং এখানে আপনি আমার পেছনের যে গলিটা সেটা একটু দেখানোর চেষ্টা করি। যেহেতু পুরান ঢাকার যে ভবনগুলো আছে, এই ভবনগুলো যেমন টেম্পারলেস ভবন, অর্থাৎ এই ভবনগুলো দীর্ঘদিন পুরাতন ভবন, পাশাপাশি এখানকার যে অবকাঠামো, এখানে যে অপরিকল্পিত নগরায়ন, তার চিত্র কিন্তু আপনি আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে আসলে একটা বিল্ডিং এর সাথে একটা বিল্ডিং একদম কোনো ফাঁকা না রেখেই তৈরি করা হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে এরকম কোনো বিপর্যয় হলে এই এলাকা থেকে সাধারণ মানুষের বের হয়ে যাওয়াটাও অনেকটা অসম্ভবপর হয়ে ওঠে। বিশেষ করে অগ্নিকাণ্ড এবং ভূমিকম্পের মতো যে ধরনের বড় ধরনের বিপর্যয় আছে, এই সমস্ত বিপর্যয় থেকে এলাকার মানুষের আসলে নিস্তার নেই বললেই চলে। অর্থাৎ এই যে ভবনগুলোর কাঠামো, সেই কাঠামোটা কিন্তু সাধারণ মানুষকে যে এখান থেকে আসলে ভূমিকম্পের পরে অথবা কোনো বিপর্যয়ের পরে তাদের যে পরিত্রাণ, সেই পরিত্রাণের রাস্তাটাও যেহেতু এখানে নেই, সুতরাং এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আছে। এবং গতকালকে আমরা দেখেছি তারা সরকারের কাছে আবেদন করেছে এই পুরান ঢাকার আবার পরিকল্পনা যে আছে, সুন্দরভাবে সুরক্ষার জন্য পরিকল্পনা নেয় এবং নগরায়নের একটি ভালো রোড ম্যাপ চালু করা এই পুরান ঢাকাতে। এই ছিল সর্বশেষ। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভূমিকম্পের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।